এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব সুজি দিয়ে একটা মিষ্টির রেসিপি, যেটি কিনা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো গ্যাস ওভেনে একটা প্যান বসিয়েছি আর তাতে দিলাম 1 কাপ লিকুইড দুধ আর দিলাম 2 চামচ মতো দেশি ঘি। তারপরে এই দুটোকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা হাই রেখেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। তো এখানে আমি এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা হাই রেখেই আমি গলিয়ে নিচ্ছি। তারপর চিনিটা গলে এলেই এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ আমি দুধ ব্যবহার করেছি, ঠিক তার থেকে আমি 3 ভাগের 1 ভাগ এখানে সুজি ব্যবহার করব। তো এই যে আমি এখন সুজি দিয়ে দিলাম। সুজিটাকে কিন্তু কোনো রকম ভাজিনি, এটা কাঁচা সুজি ব্যবহার করেছি। আর এখানে দিলাম অল্প এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খেতে বেশ ভালো লাগে, একটা ভালো ফ্লেভার দেয়। আর এই যে এখানে দিলাম আমি হাফ বাটি মতো গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের যে দুধ হয় সেই দুধটায় 1 প্যাকেট ইউজ করেছি। এরপরে ভালো করে আমি এই দুধটাকে মিক্স করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প লেবুর রস। লেবুর রসটা দিলে দানা দানা বেশ হয়, খেতে ভালো লাগে। এরপর এই মিশ্রণটিকে গ্যাসের আঁচটা হাই করেই নাড়াচাড়া করে নিতে হবে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে আর একটা ডোয়ের মতো হয়ে আসছে, তখনই কিন্তু এই ডোটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া অনবরতই করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা আগের থেকে শুকিয়ে এসছে, ব্যাপারটা একদম শুকনো শুকনো হয়ে এসছে আর প্যানের গাটাও ছেড়ে দিচ্ছে। আর আমি যে হাতাটায় নাড়াচাড়া করছি সেই হাতাতেও যেন একটুও না লাগে, সেই অবস্থাতেই কিন্তু এই ডোটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমার ডোটা একদম রেডি, তাই এটাকে আমি একটা ফয়েল পেপারে নামিয়ে নেব। ধরুন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে আর হাতে খুব কম সময়, তাহলে এই হাতের কাছে থাকা সুজি দিয়েই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটি। এটি কিন্তু খুব সহজেই হয়ে যায় আর মাত্র 10 মিনিট সময় লাগে। আর এই যে এটিকে এখন আমি এই গরম অবস্থাতেই ফয়েল পেপারে এরকমভাবে মুড়িয়ে নিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। এই শেপ দেওয়াটা একটু আলতো হাতে একদম ধীর স্থিরভাবে করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমি এখানে দিয়ে দেব অল্প ড্রাই ফ্রুটস। এখানে আমি পেস্তা বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো এইভাবে আমি ড্রাই ফ্রুটসগুলো লাগিয়ে দিলাম এই ডোটার গায়ে। আর এটিকে আমি একটু ঠান্ডা করে নেব, মানে 5 মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর তারপরেই কিন্তু এটিকে পিস পিস করে কেটে নেব। তো এখন আমি ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর রেখে দেব 5 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন। তো এই তো এখন আমি 5 মিনিট পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবারে আমি এই মিষ্টিগুলোর শেপ দিয়ে নেব। তার জন্য একটা ছুরি ব্যবহার করে এরকম গোল গোল করে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু মোটা রেখে কিন্তু কাটলে ভালো, দেখতেও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এরকমভাবে আমি পিস করে কেটে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব। তো মিষ্টিগুলো প্লেটে তুলে নেওয়ার পর আমি এইভাবে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস ওপরে দিয়ে দিলাম। মিষ্টিটা দেখতেও বেশ সুন্দর লাগবে আর খেতে কিন্তু এই মিষ্টিটা সত্যি খুব সুন্দর হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা রেসিপিতে। থ্যাংক ইউ।